বাগদাদে 400 হিজরি তখন চলে। বাগদাদে একটা সমস্যার সামনে আসলো বাগদাদ শাহী মসজিদের মুফতি সাহেবের কাছে। সমস্যাটা কি? বাগদাদে এক মহিলা ছিল যে মরা মানুষের গোসল দিত, মৃত মানুষদেরকে গোসল দিত। এলাকায় কোনো মহিলা মারা গেলে লোকেরা হেরে নিতে আইতো আর হে গোসল দিয়ে দিত। একটা মহিলার ইন্তেকাল হলো, ওনারা নিতে আইলো, প্যাঁচ লাগছে। ঘটনা হলো মহিলাটার তখন ঋতুস্রাব মাসিক চলছে, হালতে হায়েজে আছে। মহিলার চিন্তা হলো যে আমি হালতে হায়েজে আছি, আমি নিজেই না পাক, আমি কি কাউকে কাফন পড়ায় আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি করে দেওয়ার ক্ষমতা রাখি নাকি? না পাক বদনে কি কোনো মাইয়িতরে গোসল দেওয়া আমার জন্য জায়েজ হবে? চিন্তায় করে মহিলা মাসআলা জানার জন্য মাদ্রাসায় গেছে, এরকম সয়ে হাসানায় যায় দেখে কিছু আলেমে দিন বসে আছে। তাদের যায় বলে আমি ঋতুস্রাবের হালতে আছি, আমার মাসিক চলছে, আমি কি কোনো মৃত মানুষকে গোসল দিতে পারবো? ওখানে যারা মুফতি সাহেব, নতুন মুফতি, এইরকম পাগড়িওয়ালা মুফতি যারা, তারা বললো যে এটা আমরা জানি না, জিহাদুল ইসলাম সাহেব আছে একজন, নাম অন্যটা বলছে আর কি, ওই বড় হুজুরের কাছে যান, উনি বলে দিবে, আমরা এই মাসাইল এত শক্তটা বলি না। তো মহিলা ওই বড় মুফতি সাহেবকে যায় বলে আমার বদন তো না পাক, আমি কি কোনো মাইয়িতের গোসল দিতে পারবো? মুফতি সাহেব বললেন পারবা, যাও দৌগা। মহিলা রওনা করছে। রাস্তায় মুসা আলাইহিস সালাম যেমন নবীজিরে আটকাইছে, এরকম মৌলভীরা আটকাইছে। এই কই যাও? নিজের বাড়ি যাও নাকি মরা মানুষের গোসল দিতে যাও? গোসল দিতে যাই। জায়েজ আছে নি? কি বলছে? কই জায়েজ আছে। দলিল কি বলছে? আমি উম্মি মানুষ, আমি মোল্লা মাইনা চলি, আমার কি আর দলিল দরকার আছে? জায়েজ আছে, বাস চলে জায়গা। আরে আমনের দরকার নাই দলিল, কিন্তু আমাদের তো দরকার আছে। জিগায় আসেনি একটু দলিলটা কই আছে? মহিলা আবার ফেরত গেছে, যা বলে মুফতি সাহেব মিনসের হালতে মরা মানুষের গোসল দেওয়া যাবে, এটা কোন কিতাবে আছে? কেন কয় মানুষে জিগায়, যারা জিগায় তা করে কইল, বললো যে বুখারী শরীফে আছে। বুখারী শরীফ তো এমন একটা কিতাবের নাম যেটার নাম বললে পরে সাথে সাথে এটা গ্রহণ করে সারা দুনিয়া। কারণ এই কিতাবকে আল্লাহ তাআলা আলাদা মকবুলিয়ত দান করেছেন। বুখারী শরীফ আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হলো বুখারী শরীফ। শুধু বিশুদ্ধ না, মকবুল কিতাব। এতই মকবুল যে এই কিতাব যখন কেউ পড়ে ফেলে তখন তাকে মাওলানা সাহেব ডাকা হয়, আলেমে দ্বীন বলে ডাকা হয়। তখন বুখারী বললে ছাত্রদেরকে মাওলানার পাগড়ি দিয়ে দেওয়া হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব শুধু মকবুল না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজেও মকবুল মানুষ ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব যেমন নবীজি নিজের কিতাব বলছেন, ইমাম বুখারীকে নবীজি নিজের সন্তান বলছেন। পুরানা এক মুহাদ্দিস ছিলেন যে দীর্ঘদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কিতাবুল পড়াইতো, দীর্ঘদিন কিতাবুল পড়াইছে। একদিন আল্লাহর রসুল স্বপ্ন যোগে ওনাকে ডেকে বলতেছে, এই মুহাদ্দিস সাহেব, আর কতদিন ইমাম শাফির কিতাবুল পড়াইবা, আমার কিতাবটা পড়াইবা না? তো মুহাদ্দিস সাহেব বলে, ও আল্লাহর নবী, আপনার কিতাব আবার কোনটা? মুহাম্মদ ইবনে ইসমাইল যে কিতাবটা লেখছে ওইটা তো আমার কিতাব বুখারী শরীফ, ওইটা পড়াও না কেন? তুমি আজ থেকে ওইটা পড়াইবা, ওইটা আমার কিতাব। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবকে নিজের কিতাব বলেছেন, আর এই কিতাবের লেখককে নবীজি নিজের সন্তান বলছেন। বলছেন এটা আমার মুহাম্মদ, আমার মুহাম্মদ। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে ওনার উপরে তহমত লাগানো হয়েছে।
ওনাকে তহমত দিয়া হাদিসের মসনদ থেকে ওনাকে সরায় দেওয়া হয়েছে। যে ইমাম বুখারী 10,000 ঘোড়ার ইস্তেকবাল সহ হাদিসের মসনদে বসেছেন, মরণের আগে ইমাম বুখারীকেও নিগৃহীত হতে হয়েছে। উনি যখন মাদ্রাসা ছেড়ে চলে যেতেছিলেন তখন ওনার সাথে ইমাম মুসলিম আরো একজন মুহাদ্দিস, মাত্র 2 জন ছাত্র ওনার সাথে ছিল, আর কেউ ছিল না। বেশি মানুষ জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই। রমাদানের শেষ ঈদের চাঁদ উদয় হয়েছে, আর উনি দোয়া করলেন, আল্লাহ জমিন আমার জন্য সংকুচিত হয়ে গেছে, আপনার কাছে আমারে নিয়ে যান। কদ যাকাত আলাইয়াল আরদ। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করলেন। একদিক দিয়ে ঈদের চাঁদ উঠল, আর এক দিক দিয়ে হাদিসের চাঁদ ডুবে গেল। সাথে সাথে আল্লাহ ইন্তেকাল দিয়ে দিলেন। যেখানে দাফন করা হলো সেখান থেকে আজও খুশবু বের হয়, খুশবু বের হয়, কোনো আতর গোলাপ ছিটানো লাগে না। 1200 বছর ধরে সেখান থেকে খালি খুশবু বের হইতেছে। নবীজির পছন্দের মুহাদ্দিস, নবী যাকে নিজের মুহাম্মদ বলছেন। এই জমানায় কেউ মারা গেলে তো ফেসবুকে দিয়ে দিলে মুহূর্তের ভিতরে অনলাইনে এসে যায়। ইমাম বুখারী যখন মারা গেছেন, জনবসতিও ওখানে তেমন নাই, কিন্তু আল্লাহর রাসূল নিজে স্বপ্ন যোগে ইমাম বুখারীর মৃত্যুর মাইকিং করে দিচ্ছেন। যেদিন ইমাম বুখারীর ইন্তেকাল হয়েছে, জমানার বড় বড় মুহাদ্দিসরা স্বপ্নে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদের লইয়া আবু বকর ওমর সহ কার জন্য যেন ইন্তজার করতেছে। তো জিজ্ঞাসা করে, সরমারে দো আলম, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? স্বপ্নযোগী নবীজি বলে, জানো না, আমার মুহাম্মদ আজকে আমার কাছে আসতেছে, এ কারণে তার অপেক্ষায় ইস্তেকবালে আমি দাঁড়িয়ে আছি। খবর নিয়ে দেখা গেল আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। এ কারণেই বুখারী বুখারী এটা শুনলেই এর কথাগুলোকে মানুষ কবুল করে, বড় ভালো। আরব আজম সবাই কবুল করে, উনি আরবি ছিলেন না, আজমি। আজমি মানুষ, কিন্তু ওনার কিতাবকেও আরবরা গ্রহণ করেছে। কেউ কে যদি বলে দেওয়া যায় এটা বুখারী শরীফে আছে, তাহলে আর কোনো সন্দেহ থাকে না। এ কারণে দেখবেন বুখারীর দলিল নিয়ে একটু বাড়াবাড়ি আছে। মানে বুখারী শরীফে কোনো কিছু আছে, অন্য কিতাবে যদি থাকে হেডারে আর মানবাড়ি চায় না, মনে করে যে এটা আর কোনো হাদিসই না। এই রমজান মাসে দেখবেন বুখারীর দলিল নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। 20 রাকাত তারাবির বিরুদ্ধে লেগে যাবে, আর 8 রাকাত তারাবির পক্ষে কথা বলা শুরু করবে। নামাজ রে কমানোর মেহনত করবে রোজার মাসে, যেখানে 1 রাকাতে 70 গুণ সওয়াব বাড়ায় দেয় আল্লাহ বাড়াইতে, আর হেনে হেরা এখন কমানোর প্রতিযোগিতা করবে। যাই হোক, ওগুলো বলা আমার মাকসাদ না। উদ্দেশ্য হলো যে বুখারী বললেই এটা অনেক বড় দলিল। তো মুহাদ্দিস সাহেব বলে দিলেন, মুফতি সাহেব যে বইল বুখারীতে আছে। ছাত্রদেরকে যা বলে, দলিল দলিল করো, আমার দলিল লাগে না, তুমগল লাগে, বুখারীতে আছে। বাস বড় করে এটা বইলা দিয়েতে মহিলা চলে গেছে গোসল দিতে। ছাত্ররা সবাই মিলে বুখারী তালাশ করতেছে, আর দলিল খুঁজে পায় না। শেষ বেলায় ছাত্ররা ওস্তাদের কাছে যায়, বলে, বড় মুফতি সাহেব হুজুর, হায়েজের হালতে মহিলা মাইয়িতকে গোসল দিতে পারবে, এটা বুখারী শরীফের কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। মুফতি সাহেব বলে, সব কিছু উপরে খুঁজলে পাওয়া যায় না, কিছু গবেষণার চোখ দিয়ে ভিতরের থেকে বাইর করতে হয়। পানির উপরে সব কিছু থাকে না, ডুবুরি দিয়া পানির নিচ থেকে কিছু বের করতে হয়। মাটির উপরে সব থাকে না, লাঙ্গলের ফাল দিয়া বাইর করা যায় না, বিজ্ঞানীর বিজ্ঞান দিয়ে বের করতে হয়। কোরআন হাদিসের শব্দের ভেতরে সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না। কোরআন ও হাদিসের ইলমের গভীর তলদেশ থেকে মুফাক্কির মুহাক্কিক আলিমরা
জাতির জন্য ইলমে দ্বীনকে কিয়ামত পর্যন্ত বের করে আনবে। কারণ কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা বিশ্ব নবীর ইলমের আমানত কোরআনে কারীমের ভেতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সব কি আর উপরে থাকে নাকি? কিছু ভিতরেও থাকে। কি ভিতরে থাকে? কোন জায়গায় আছে? কয়ে তাহলে বুখারী শরীফে যে নবীজির ইতিকাফের আলোচনা আছে, হালতে ইতিকাফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মসজিদে ইতিকাফ করতেন। আর তখন নবীজি ইতিকাফ অবস্থায় নিজের সর মুবারক মাথাকে জানালা দিয়া হুজরায় আয়েশায় বাইর করে দিতেন। আর উম্মুল মুমিনিন হালতে হায়েজে নবীজির মাথাকে ধুইয়া দিতেন। মাইয়িতের দাম কি এত বেশি হয়ে গেছে যে নবীর মাথা হালতে হায়েজে ধোয়া যায় আর মাইয়িত ধোয়া যাইব না? নবীজির এক আমল তো সারা দুনিয়ার মানুষের জন্য হিদায়াত। এ কারণেই ভাতও মহিলারা হায়েজের হালতে রান্না করতে পারে, এ কারণেই হালতে হায়েজে মাছও করতে পারে, তরকারিও রাঁধতে পারে, ডালও রান্না করতে পারে। যদি দললেই নাপাক হয়ে যাইত, এটা যদি শারীরিক নাপাক হালতের নাপাক হালত না হইয়া এটা যদি জিসমানি কোনো নাপাকি মহিলারা হয়ে যাইত, নাজাসাতুল আইন যদি হয়ে যেত, হুকমান নাজাসাত যে তার বদন নাপাকের হালতে আছে, এই হালতে ইবাদত নাই। যদি নাজাসাতুল আইন হয়ে যেত তাহলে রোজার মাসে সেহরির সময় বেডি গোরান আর খাওয়ান নসিব হইত না। যার ঘরে ঋতুস্রাব চলে মহিলা, হ্যাঁ হোটেলে যায় বয়ে খাওয়ান লাগতো। মাসাইল তো মাসাইল, মাসাইলের জবাব জাগতিক জ্ঞান সব সায়েন্স একত্রিত করলেও একটা মাসআলা বের করা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত কোরআন ও হাদিস থেকে উলামাদের নজর দিয়ে মাসাইলকে তালাশ না করা হবে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, এখন তো সোজা সোজা মাসালা আছে। এই মাসালার কথাটা উনি আরো 50 বছর আগে বলে গেছেন। মুফতি আজম বলে গেছেন, বিজ্ঞান যত উন্নত হবে মাসালার পেশ তত লাগবে, সুতরাং মুফতিরা সচ্চার হও, বেশি বেশি ফতোয়া লেখো। তো উনি বলছেন যে একটা সময় আসবে যখন অঙ্গ রিপ্লেসমেন্ট শুরু হবে। যেমন ওরই মোকদ্দমা হিসাবে এখন বিভিন্ন কিছু সংসদে আসতে চায়, সেটা হলো ট্রান্সজেন্ডার শিরোনামে আসতে চায়, যে পুরুষ নারী হইতে পারবে, নারী পুরুষ হইতে পারবে। একটা সময় আসবে তখন পুরুষ নারী হয়ে যাবে একেবারে অপারেশন করে, আর অপারেশন করে মহিলা পুরুষ হয়ে যাবে। এখন মাসাইল তো অনেক, যেমন মনে করেন রক্ত একজনের দেহে দিতেছি, এরা সমাধান করতেছে কোরআন। আধুনিক সায়েন্স মানুষের চোখ পরিবর্তন শুরু করেছে, যে একজনের চোখ আর একজনের চোখে লাগাই দিতেছে। আধুনিক মেডিকেল সায়েন্স মানুষের কিডনিকে কেটে আর একজনের কিডনির জায়গায় স্থাপন করে দিচ্ছে। আমি মুরাদনগরে মাহফিলে গেছি, তো এক লোক এসে কয়, হুজুর আমরা দুইজন মিলে একজন। দুইজন মিলে কেমনে একজন? আমি আমার দুনো কিডনি নষ্ট হয়েছে, তো আমার বউ আমার একটা কিডনি দান করছে, তো এই একজনের কিডনি আমরা এখন দুইজন, তো দুইজন মিলে আমরা দুইজন মিলাই একজনের কিডনি দিয়ে দুইজন চলে। আমি বললাম যে কিডনি দান করছে ভালো কথা, কিন্তু লাগাইলেন জায়েজ আছে কি না, না জায়েজ এটা কি জিগাই লইছিলেন? তা তো জিগাইনি। এটা কি ভালো হইলো না মন্দ হইলো এটাও তো জানার দরকার আছে। কারণ হলো খালি সায়েন্স কিছু দিলেই হবে না উপহার, সেটা কি জায়েজ না না জায়েজ এটা তো দেখার বিষয়। যদি জায়েজ না জায়েজ না দেখেন তাহলে তো নেকি নিয়ে টানাটানি না, গুনাহ নিয়েও টানাটানি শুরু হইব পরে। কারণ হইছে আপনাকে আল্লাহ যে চোখ দিয়েছে, চোখ দিয়ে আপনি এতদিন করছেন কোরআন তেলাওয়াত, দেখছেন আলেমে দ্বীনের জিয়ারত করছেন, কাবা শরীফের জিয়ারত, আপনি চোখ দিয়ে ভালো ভালো কাম করছেন, যারে দান করে থেকে গেছেন, হে চোখ দিয়ে পিস্তলের বার্তাই না একজন মানুষও খুন করছে। বলুন তো এখন এই গুনাহটা কি হের আমল নামায় যাইব, নাকি আপনার চোখ দিয়ে করছে হিসেবে আপনার আমল নামায় যাওয়ার কথা? কারণ আল্লাহ তো চোখ হেরে গুলি করার লেগে দেয় নেই, আপনার ইবাদত করার লেগে দিচ্ছে। পেশ লাগে নাই? আগ করে চেয়ার হয়েছেন কে? লাগে নাই ব্যাস?
আপনি যে আপনার কিডনি যে আপনি বোর কিডনি দিয়ে লইলেন, এখন আপনি যদি এই কিডনি দিয়ে গুইরাও শালীর লগে মুসাফা করেন আর গুনাহ খাতা করেন, তখন আপনার এই গুনাহ তো হিসাব মতো কিডনি যেহেতু হে দিছে হের আমল নামায় যাওয়ার কথা, কারণ আপনারা তো দুইজন মিলে একজন। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য কথা বলে গেছেন। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এমন একটা সমাজ আসবে যেই সমাজের মানুষ দারিদ্রতার কারণে শুধু রক্ত বিক্রি নয়, পুরুষাঙ্গ বিক্রি করে ফেলবে। মানে টাকা পয়সা নাই তো ধনির কাছে নুনু চালাইব আর কি, বুঝেন নাই কথাটা? মানে তার পুরুষ অঙ্গটাই একজনের কাছে বিক্রি করে ফেলেছে। আর আধুনিক বিজ্ঞান এটাও করবে যে একজনের অঙ্গ আর একজনের জায়গায় গ্রুপ মিলায় সেটিং করে লাগবে। যদি রক্ত একজনেরটা আর একজনের গায়ে সচল করতে পারে, তাহলে একজনের অঙ্গ আর একজনের গায়ে চোখ যদি সেটিং করতে পারে, যদি কিডনি সেটিং করতে পারে, তাহলে নুনু সেটিং করতে সমস্যাটা কি? এর চেয়েও বড় কথা দেখেন, দুই গাছরে এক গাছ বানায় আলাইছে। মানে এক গাছের এক ডালেই ধরবে লেবু আর এক ডালে ধরবে পেয়ারা, এরকম অবস্থা। জোনাকির পোকার বাত্তি ছিঁড়া নিয়ে গাছের পাতার সাথে লাগাই দিছে, শুয়োরের হাড় কাইটা মানুষের হাড়ের ভিতরে লাগাই দিছে। নাজাসাতুল আইন যেটা, এটাকে মানুষের দেহের ভিতরে সেটিং শুরু করেছে। জায়েজ না না জায়েজ মাসালার তো জরুরত আছে। তুমি আর শুয়োর না, তুমি তো ইনসান। শুকরের হাড় কি তোমার হাড়ের জায়গায় নেওয়া তোমার জন্য বৈধ নাকি অবৈধ, এটাও তো জানার দরকার আছে। হায়াত তোমার এত দরকার, হায়াতটা তো আল্লাহর জন্য দরকার। আল্লাহ যদি তোমার হাড় নিয়ে যায়, তুমি শুয়োরের হাড় দিয়ে চললা কি করতে চাও দুনিয়াতে? শুয়ারগিরি করতে চাও নাকি ইবাদত বন্দেগী করতে চাও, কোনটা? তাই মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মনে করো যে একজনের যে মেডিকেল সায়েন্স এখন ওই জায়গায় চলে গেছে যে পুরুষাঙ্গ কেটেও সেট করে হালাইছে, মনে করেন যে করে হালাইছে আর কি। এখন যদি কইরা ফালায় দিয়া থাকে 100 বছর পরে যদি তাই করে যে সেটিং করা শুরু করে দিছে, মৌলবীরা যদি খালি ফতোয়া দেয় যে চোখ একজনের আরেকজনের দেওয়ান জায়েজ আছে, তাইলে খালি জায়েজ আছে ফতোয়া দিলে দান করব না, চোখে তালা লাগায় রাখুন লাগবো রাস্তা দিয়ে চলতে, তখন কাটটা নিয়ে লাগায় হালাই দিব। কিডনি কাটটা নিয়ে অলরেডি লাগান শুরু হয়ে গেছে। মানুষ কিডন্যাপ করে কিডনি কেটে রাস্তায় ফেলে দিয়ে আরেকজনের দেহে সেটিং করে অন্য মানুষকে জীবিত রাখার আমল চলে আসছে অলরেডি। যে তার চিকিৎসা আরেকজনের কিডনি কাইটা করা শুরু করছে। তাই যদি করে তো ওইটা কাইটা ওইটাও করতে সমস্যাটা কি? যদি করে কাইটা আর যদি সাকসেস হয়ে যায়, আর যদি সে বিবাহ করে একটা বাচ্চাও তার হয়ে যায়, তাহলে এখন প্রশ্ন আসবে, এই বাচ্চা আব্বা বলে কাকে ডাকবে? নুনুওয়াল্লাকে ডাকবে নাকি যার জৈবিক চাহিদা ব্যবহার হয়েছে তাকে ডাকবে? কার সন্তান হিসেবে গণিত হবে? মাসালা তুমি আব্বা ডাক বের করবা, এটা বিজ্ঞান দিয়ে আব্বা ডাক বের করতে পারবে না, শরীয়তের মাসাইল দিয়ে তোমার আব্বা ডাক বের করতে হবে। কে তার বাবা মাসালা দিয়ে খুঁজে বের করতে হবে।